জন্য যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে বড় মেহেরবানি করে তিনার দয়ায় তিনার ইচ্ছায় সকাল থেকে যাবত পর্যন্ত প্রতিযোগিতার কাজ সফল করে হাদিস ও কোরআনের আলোকে কিছু কথা বলা এবং শোনার নিয়াতে আমাদেরকে যাদেরকে ধৈর্যের সাথে বসার শোনার নিয়াতে তৌফিক দান করলেন সেই আল্লাহর কালিমাতুর শুকর আদায় করি। শুকরে ইমানে আওয়াজ করতে করতে বলি একবার আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আকায়দারে মদিনা কাসদারে মদিনা আহাব্বতে মুস্তাফা মুহাম্মদে মুজতবা নবী কোল শিরোমণি নবীদের নবী তথাপি সারা কায়নাতের নবী সারা পৃথিবীর মানবতার দূত সরকারে আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম শান্তির ধারা বৃষ্টির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অল্প সময়ের ভিত্তিতে সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। আলোচনা সূরা ফাতিহার ভিতর থেকে। সূরা ফাতিহা আমরা সকলে নামাজে পড়ি কি পড়ি না? পড়ি, কিন্তু সকলের মুখস্থ আছে, ছোট ছেলের মুখস্থ আছে, কিন্তু এর মাকসাদ, এর মানে, এর অর্থ, এ কি বলতে চাইছে, হাকিকতে কি চাইছে, এটা বুঝার মানুষ 100% এর মধ্যে 59% লোক জানে না। 59% লোক এই সূরা ফাতিহার অর্থ মানের মধ্য থেকে দূরে সরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। কোরআনের ভাষ্য অনুযায়ী কোরআন শরীফে সূরা মুজাম্মিল বলে একটি সূরা আছে, পারা নম্বর 29। এই 29 পারার ভিতরে সূরা মুজাম্মিল, যেটা নবীর শানে নাযিল করা হয়েছে, সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাতিল কুরআনা তারতিলা। কোরআন শুদ্ধ ছাড়া মানুষের নামাজ কবুল হয় না। সে যদি কাবা ঘরের ভিতরে মাথা ঠোকে আর সূরা ফাতিহা যদি শুদ্ধ না পড়তে পারে তার নামাজ কবুল হয় না। কিন্তু আমরা এর থেকে অনেক দূরে সরে আছি। আজিজান মহতারাম বুজুর্গ দোস্ত আলিজ, তাই আজকের তাফসীর হবে শুধু সূরা ফাতিহার তাফসীর, সংক্ষিপ্ত আলোচনা। এর মূল উদ্দেশ্য কি কি বলতে চাইছে। আমাদের বর্তমান সময় জাহেলিয়াতের সময়, বর্তমান সময় দ্বন্দ্ব লাগানোর সময়, ফিতনাবাজি করার সময়। আমাদের বর্তমান সময় হচ্ছে দুনিয়া শেষ মুহূর্তে, কিয়ামত খুবই নিকটে। এতদিন ধরে আমরা শুনে আসছি কিয়ামতের আগে কি কি ঘটবে, কি কি আলামত হবে। আর আজকে সূরা ফাতিহার মূল উদ্দেশ্যটা কি, কেন নাজিল করা হলো, কি জন্য নাজিল করা হয়েছে, আর কাদের উপরে নাজিল করা হয়েছে, কাদের জন্য করা হয়েছে। এই সূরা ফাতিহা সকলের মুখস্থ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একটা আয়াত পড়ে, একটা অক্ষর আরবি অক্ষর যদি কেউ একবার জবান দিয়ে উচ্চারণ করে তাহলে 10টা নেকি তার আমলনামায় যোগ হয়ে যায়। যেটা বলুন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা মুফাসসিরিনে কেরামরা বলেছেন মানুষের জীবনে শারীরিক মানসিক যত অসুস্থ হয়ে যায়, ব্যথা, ডায়াবেটিস, আমাশা, পেটের যত রোগ আছে, বাচ্চা ঘুমায় না, রাত্রে কাঁদে, ধিড়কায়, ভয় করে, অটোমেটিক বাচ্চা কাঁদতে লাগে, চিৎকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন তাবিজ, কোন গাছলা এদিকে না গিয়ে জবানে সূরা ফাতিহা 3 বার বিসমিল্লাহ সহ কেউ যদি তেলাওয়াত করে, বাচ্চার গায়ে দমন করে, আল্লাহর কুদরতে বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। আল্লাহর কুদরতে বাচ্চার সমস্ত রকমের বদ নজর থেকে, মানুষের বদ নজর থেকে, পাতলা পায়খানা থেকে, বদ নজর লেগে গিয়ে যে পায়খানা হয়, পেট ঝাড়ে, আমরা এই সূরা ফাতিহা দিয়ে ঝাড়ি। এই সূরা ফাতিহা দিয়ে যদি কেউ ফু দিয়ে দেয় তার জীবনের শরীরের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। বাচ্চা গোটা রাত ঘুমাবে, কোনোদিন আর কান্না করবে না। বলুন সুবহানাল্লাহ। এটা আমলের পর ভিত্তি করে পাওয়ার করবে। যার যেমন আমল তার জবান থেকে তেমন কাজে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যদি অসুখ থাকে, ব্যথা থাকে শরীরে, কেউ যদি সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক যদি পড়ে, জিনের ভয় থাকে, আশ্রয় থাকে, বদ নজর থাকে, কেউ যদি গুণ করে মনে থাকে, এগুলো পড়ে যদি ফু দেওয়া যায়, দমন করা যায়, আল্লাহর কোরআনের বদৌলতে তার এই সমস্ত বদ নজর থেকে আল্লাহ হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা কি বলতে চাইছে চলুন কোরআন থেকে আমরা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। सत्तारिफ अल्लाह के लायक रब्बिल आलमीन, जो तमाम जहानों का पालने वाला है। আল্লাহ তাআলা বলছেন সমস্ত প্রশংসার একমাত্র উপাসনার ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ রব্বিল আলামিন, যিনি সমস্ত কিছুর পালনকর্তা, যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিছুর ক্ষমতার মালিক আমরা সাধারণ মুখে বলি যে আল্লাহ, তাই আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল आलमीन। सब तारीफ है अल्लाह के लायक है जो तमाम जहानों का पालने वाला है। সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, যিনি तमाम জাহানের পালনকর্তা, সৃষ্টিকর্তা। মহতারাম দোস্ত আজিজ, আমরা আল্লাহকে মালিক মনে করে নিয়েছি, কিন্তু কাজে কামে বাস্তবতা আমাদের মালিক মনে হয় না। অন্তরে দিলে ইয়াকিন নাই, বিশ্বাস নাই যে আমাদের পালনকর্তা, আমাদের অভিভাবক একমাত্র আল্লাহ। যদি মনে থাকতো সমস্ত বিষয়ে, সমস্ত দিক দিয়ে আল্লাহ তাআলার সাহায্য বা মদদ আমরা পেতাম, পেতাম না, মদদ পেতাম, কিন্তু আমাদের দিনের ভিতর থেকে চলে গিয়েছে। তাই আল্লাহ বলছেন যে সমস্ত পালনকর্তা, ক্ষমতার অধীনস্থ শুধু একমাত্র আমি আল্লাহর হাতে। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম, बड़ा मेहरबान निहायत रहम वाला है। সমস্ত রহম करने वाला থেকে বড় মেহেরবান, বড় দয়াবান, বড় দয়াদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ। আর রহমানির রহিম, এবং রহম करने वाला, দয়া करने वाला যদি নিঃস্বার্থ যদি কেউ দয়া করে, পৃথিবীর জমিনে আসমানের উপরে কেউ নাই, নিঃস্বার্থে বিনা স্বার্থে দয়া करने वाला একমাত্র আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, রোজে জাযা কা মালিক है। কিয়ামত এবং হাসরের দিনের মালিক হচ্ছেন একমাত্র আমার অভিভাবক, একমাত্র আমার আল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন তোমার সমস্ত বিষয়ের ক্ষেত্রে সুস্থ থাকার মালিক আমি আল্লাহ, হায়াত তোমার মালিক হচ্ছেন আমি আল্লাহ, মওত দেওয়ার মালিক হচ্ছেন আমি আল্লাহ। ও মুসলমান, আমি বলতে চাই বাবা, আমার জীবনের ওঠা বসা থেকে, নীতি কালচার থেকে শুরু করে, খানা খাওয়া থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, একমাত্র সমস্ত কিছুর মালিক হচ্ছেন আমি আল্লাহ। আমার সমস্ত কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, প্রশ্ন যদি করি আপনাদেরকে যে আমাদের মালিককে বলো, তা আমরা বলবো আল্লাহ, নাকি বলেন? আমরা কে বলবো? আল্লাহ বলবো। কিন্তু মহতারাম দোস্ত আজিজ, বোঝা যায় যে আল্লাহ আমার কতটুকু মালিক। এক করে মেয়েটা যদি অসুখ হয়ে যায়, মেয়েটা সিজার করা লাগবে, মেয়েটাকে অপারেশন করা লাগবে, ছেলেটাকে অপারেশন করা লাগবে, তখন আমার আল্লাহ যে মালিক এটা আমি ভুলে যাই, তাই না? তাই না? একজনের মেয়ে মনে করেন অসুখ হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার ডোমকুল হসপিটালে নিয়ে চলে গেল, বা লালবাগ পার্শ্ববর্তী নাসিরগঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হলো। লালবাগ সার্জনের কাছে গিয়ে আমি বাড়িতে নামাজের ভিতরে আমি আল্লাহর জবান দিয়ে বললাম মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু আমার মেয়েটাকে নিয়ে, আমার ছেলেটাকে নিয়ে, আমার স্ত্রী, আমার মা বাবাকে নিয়ে যখন ডাক্তারের কাছে যাই, তখন আমি ডাক্তারকে মালিক বানিয়ে দিই। তখন আমি বলি ডাক্তার, তোমার হাতে সমস্ত রোগী ভালো হয়, তোমার অপারেশনটা ভালো, তাই তোমার কাছে বড় আশা করে তোমার উপর বিশ্বাস করে নিয়ে এসেছি, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস ছেড়ে দিয়েছি। তাই ডাক্তারকে বলি তোমার উপর বিশ্বাস করে আমার মেয়েটাকে নিয়ে এসেছি, ভালো করতে পারলে একমাত্র তুমি পারবে, আর কেউ পারবে না। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,
আমি আল্লাহ সাহায্য করার ওয়াদা দিয়েছি, আমি আল্লাহ তোমাকে মদদ করার ওয়াদা দিয়েছি। কিন্তু বান্দা তুমি যদি শিরক আর কুফরের দ্বন্দ্ব নিয়ে আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, যারা পরিবার আমি আল্লাহ তোমাকে সাহায্য করব না। প্রিয় হাজিরিন, আমি নামাজে বললাম যে আল্লাহ তুমি আমার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সুস্থ অসুস্থ বেঁচে যাওয়া মরে যাওয়া সব মালিক। কিন্তু ডাক্তারের কাছে গিয়ে আমরা বলি যে তুমি বাঁচানো ছাড়া আর কেউ নাই। আচ্ছা বলেন, যদি ডাক্তার বাঁচানোর মালিক হয়, ডাক্তার যদি সিজার করে অপারেশন করে রোগী সুস্থ করতে পারে, ডাক্তারের স্ত্রী, ডাক্তারের ছেলে, ডাক্তারের মেয়ে, ডাক্তারের মা, ডাক্তারের বাপ, এমনকি বড় সার্জেন্ট ঠান্ডা সর্দি জ্বরে মরে যায়, যায় না যায় না যায় না মরে যায়। মহতারাম বুজুর্গ আলী, ডাক্তার যদি আপনার মরে যায় এটাই বোঝা যায় ডাক্তার মালিক না, ডাক্তার হচ্ছে মাধ্যম, আর ভালো কর্মেওয়ালা মালিক হচ্ছেন আমার আল্লাহ। তাই বলছেন মালিক ইয়াউমিদ্দিন, রোজে জাযাকা মালিক, হ্যাঁ সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ। ওদের বান্দা সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে বিপদের মাঝে আমি আল্লাহকে স্মরণ করো। যদি আমি আল্লাহর উপর বিশ্বাস তোমার থাকে আর শিরক আর কুফরের গন্ধ যদি তোমার বিশ্বাসের মধ্যে না লেগে যায়, আমি আল্লাহ আসমান থেকে ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। इय्याका नअबुदु, ऐ अल्लाह हम तेरी इबादत करते हैं, व इय्याका नस्ताईन, और तुझी से मदद मांगते हैं। আমরা নামাজে বলে দিলাম আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই এবং তোমার হেল্প চাই, তোমার সমস্ত রকমের জরুরতের মাধ্যমে তোমার সহযোগিতা চাই। কিন্তু আমরা মুসলমান মুকরাম নামাজটা যেমনি হয়ে যায় টুপিটা পকেটে করে নিয়ে মানুষের হাওলাদারে পৌঁছে যায়, মেম্বারের কাছে চলে যায়, পার্শ্ববর্তী ভাইয়ের কাছে যায়, গিয়ে বলি তুমি যদি আজকে আমাকে 200 টাকা না দাও বা অমুক চাউলটা না দাও আমার পরিবার খেতে পারবে না। বলি কি বলি না? কিন্তু আমি নামাজে কি বললাম? इय्याका नअबुदु व इय्याका नस्ताईन, ऐ अल्लाह हम तेरी ही इबादत करते हैं और तुझी से मदद मांगते हैं। हे अल्लाह আমি তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। কিন্তু মুনাফিকি আবার ওই জবাই করে ফেললাম, মসজিদ থেকে বেরোতে দেরি, মুনাফিকি করতে দেরি করি না। আল্লাহর কাছে চাওয়া নামাজে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আবার মানুষকে গিয়ে বলছি তুমি যদি এটা না দাও আমার পরিবার খেতে পারবে না, তার কারণ ও দিনে ওই ওর পরিবার চালিয়ে দেয়। জি না মহতরম বুজুর্গ দোস্ত আজিজ, পরিচয় নকল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি একমাত্র ইবাদতের মালিক আমাকে মনে করে নাও, আর আমার উপর তাওয়াক্কুল রেখে বিশ্বাস রেখে যদি নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো, दुआ करो, अल्लाह बोले उदूनी अस्तजिब लकुम, हे बंदा तुम दुआ मांगो मैं तुम्हारा दुआ कबूल करूंगा। हे बंदा তুমি দোয়া করো আমি তোমার দোয়াকে কবুল করব। বলুন সুবহানাল্লাহ। তারপরে আয়াত আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ हमको सीधे रास्ते पर चला। हे अल्लाह আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দাও, সঠিক রাস্তার উপরে পথিক পরিচালিত করো। কিন্তু আমরা নামাজের পরে আবার সঠিক রাস্তায় চলে যাই, আবার বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, उन लोगों के रास्ते पर जिसकी रास्ता के ऊपर तूने इनाम फरमाई है, ওই রাস্তার উপরে ওই মানুষগুলোর সঙ্গে আমাদেরকে পরিচালিত করো যার উপরে তুমি আসমান থেকে পুরস্কারের ঘোষণা দিয়েছো। একটু যদি বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, না उन लोगों के रास्ते पर जिसके ऊपर तूने আযাব और गुज़र और गुमराही फरमाई है, না ওই সমস্ত মানুষের উপর, না ওই সমস্ত চাহিদাতি রাস্তার উপরে আমাদেরকে পরিচালিত করো না যেই রাস্তার উপরে চললে পরে তোমার আসমানে আযাব গজবের কথা হয়েছে, যেই মানুষদের সঙ্গে ব্যবসা করলে তুমি আমাদেরকে গোমরাহি করে দিবে, পথভ্রষ্ট করে দিবে, এমন জাহিলাতি মানুষদের সঙ্গে, এমন জাহিলাতি রাস্তার উপর তুমি আমাদেরকে পরিচালিত করো না। আল্লাহ এই রাস্তা থেকে
থেকে তুমি আমাদের হেফাজত করো। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই সূরা সংক্ষিপ্ত ব্যাখ্যা তফসির যে আমরা তোমার কাছে আজকে আমরা মুসলমান জাতি, ইমানদার মুমিন জাতি, আমরা আপনার আল্লাহর কাছে ইবাদত করতেছি, আল্লাহর কাছে চাইতেছি, কিন্তু আমাদের মধ্যে গুমরাহি আর মুনাফিকি ঢুকে গিয়েছে। মুহতারাম দোস্ত আদিস, এই গুমরাহি আর মুনাফিকি ছেড়ে দিতে হবে এবং শিরক মুক্ত, আকীদা মুক্ত ঈমান আমার মধ্যে ধারণ করতে হবে। যে আকীদা মুক্ত ঈমান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত উসমান গনি বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কে সে উমর? আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর ভালোবাসায় সিক্ত হয়ে, আবৃত হয়ে হযরত উমর আঙ্গুলের ইশারায় সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে উমর কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম গ্রহণ করে নাই, এখনো কালেমা কবুল করে নাই। ইতিপূর্বে আপনার মক্কা নগরে বিশাল এক মজলিস হয়েছে, সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম। আজ যেমন পাহাড়পুর নতুন পাড়া আপনারা সুন্দর এই যে আয়োজন করেছেন, আমি বক্তব্য দিচ্ছি, আপনারা এখন শুনছেন এদিক ওদিক থেকে। ঠিক অনুরূপ ভাবে 1947 আগে হযরত ওমরের জীবনীতে মক্কা নগরে এক বিরাট মজলিস শুরু হয়েছিল, সমাবেশ হয়েছিল। যে সমাবেশের প্রধান বক্তা ছিল আবু জেহেল। কে ছিল? আবু জেহেল। এই আবু জেহেল আপনার বক্তব্য দিচ্ছিলেন, আমার মতন বক্তব্য দিতে দিতে হঠাৎ মারাত্মক একটা কথা বলে ফেললো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন বাগদাদা ধর্ম প্রচারিত করছে। এই বাগদাদা ধর্ম থেকে মানুষকে বিভ্রান্তি করছে, এই মানুষটাকে আটকাতে হবে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিটাকে রুখে দিতে হবে, এরপর শরীর থেকে মনটা আলাদা করে দিতে হবে। এমন কোন মায়ের সন্তান, এমন কোন সাহসওয়ালা যুবক যদি মজলিসে থাকো, দাঁড়িয়ে যাও। সমস্ত মানুষ বিভ্রান্ত হয়ে গেল, সবাই একে অপরের উপর থেকে তাকাতাকি করতে লাগলো। এটা কি সম্ভব যে আমরা যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনার জন্য যাই, তাহলে তো তার চাচা আবু তালেব আমাদেরকে ছেড়ে দেবে না, তার বংশধরেরা তো আমাকে ছেড়ে দেবে না, তাহলে আমি কিভাবে তার কল্যাণ আনতে যাব? সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। এরপর কোন সোনামানিকেরা, পর্দার মা কেরা, মা বোনেরা, ও তরুণ যুবকেরা, আমি আপনাদেরকে মেসেজ দিতে যাই, কেমন ঈমান হলে, কেমন ইয়াকিন দিনের ভিতরে পয়দা হয়ে গেলে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে জীবনটা বিলীন করে দেওয়া যায়। আব্বাজি, আমার ভাইজানেরা, সোনামণিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তরবারি নিয়ে আসমানের দিকে উঁচু করে নিয়ে দাঁড়িয়ে গেল, বললেন, ওগো আমাদের লিডার, ওগো আমাদের নেতা, আমি উমর, কেউ যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গলা আনতে না যেতে পারে, আমি উমর একমাত্র মুহাম্মদের গলা আনার জন্য রেডি আছি। এমনকি হযরত ওমর আপনার ঘোড়া তরবারি নিয়ে উটপা ঘোড়ার পিঠে সওয়ারি করে মদিনার ওই মক্কার দিকে আপনার ছুটতে শুরু করেছে। মধ্যে রাস্তার মধ্যে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছেন, ও ভাই, ও ভাই, তোমার গরম মেজাজ নিয়ে ঘোড়া তরবারিকে আসমানের দিকে উঁচু করে দিয়ে আপনি এই দিকে কোন দিকে ছুটতে এত দ্রুত দিকে যান? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এখন ইসলাম গ্রহণ করে নাই, এখনো নবীজির মহব্বতে সোহবতে চাই নাই, তাই ডাক দিয়ে বলো, গো ভাই নাই, তুমি কি আমাদের সবাই ছিলে না? তুমি কি ওই আবু জেহেলের সভাতে ছিলে না, যে আবু জেহেল বক্তব্য দিয়ে বলেছে যদি মুহাম্মদের করুণা আনা যায় তিনটি পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে? আব্বাজি, আমার ভাইজানেরা, নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো ভাই, তাহলে কি তোমার নিজের জীবনের প্রতি মায়া নাই? তাহলে কি তোমার নিজের জানের প্রতি মায়া নাই? তোমার কি ভয় নাই? তুমি যে মুহাম্মদের কল্যাণ আনার জন্য
জন্য যাচ্ছ, তোমাকে যদি তারা যদি সাহাবারা যদি তোমাকে পাল্টা অ্যাকশন নেয় তুমি কি করবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, ও ভাই নাইম, তাহলে কি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছো, মুহাম্মদকে কি নবী বলে মেনে নিয়েছো? নাইম বলে, ভাই ওমর, এই কথাটা পরে আলোচনা হবে, কিন্তু তুমি যে নবীর গলা কাটার জন্য যাচ্ছ, তুমি যে মুহাম্মদের গলা কাটার জন্য যাচ্ছ, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই, তোমার কাছে একটা আমার আবেদন ভাই, তুমি খবরদার, তুমি নবীর গলা কাটার আগে তুমি তোমার নিজের ঘরকে সামাল দাও। সোনামারিরা, আমার উপরে ফাড় করে আমার ঘর সামাল দেবো মানে বলে তুমি আগে তোমার ঘর ঠিক করো, এরপর তুমি জাতি ঠিক করবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, নিজে ঠিক হয়ে যান, নিজে ঠিক না করে নিজের ছেলেকে ঠিক করা যাবে না, নিজে ঠিক না করে নিজের মেয়েকে ঠিক করা যাবে না, নিজের আখলাক নিজের ব্যবহার নিজের কথা যদি ঠিক না হয়, নিজের স্ত্রীকে বললে স্ত্রী শুনবে না, নিজের কথাবার্তা নিজের লেনদেন যদি ঠিক না থাকে, নিজের ছেলেকে নসিহত করলে নিজের ছেলে নসিহত শুনবে না, নিজের যদি ব্যবহার ঠিক না রাখতে পারি, নিজের পরিবার যদি ঠিক না করতে পারি, বায়াত করলে কোনো লাভ হবে না, কোনো মানুষকে বোঝালে তার কোনো উপকার আসবে না। তাই আমি আপনাদেরকে বলবো, আসি আমরা নিজে ঠিক হয়ে যাই। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ চাইলে আগে বলতে পারতেন, বান্দা তুমি নিজে ঠিক না করে অন্যকে ঠিক করার দাওয়াত দাও। আল্লাহ না বলে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, দাওয়াত দাও আগে তুমি নিজে ঠিক হয়ে যাও। আল্লাহ বলেন, আগে তুমি নিজে পরিবর্তন হও। আমার ভাষা, আমার কথাবার্তা, আমার ব্যবহার যদি পশুর চাইতে খারাপ হয়, আমার ছেলের ব্যবহার তার থেকেও খারাপ হবে, হবে না? হবে না বলুন? তার থেকেও খারাপ হবে। আমার চরিত্র যদি এত খারাপ হয়, আমি যদি মদ খাই, আমি যদি জেনা করি, আমার ছেলে মেয়ে ওর থেকেও ডেঞ্জারাস তৈরি হবে। তাই নিজে পরিবর্তন হওয়া। এরপরে আল্লাহ বলছে, তোমার আয়ের বরকত, আত্মীয় স্বজনকে পরিবর্তন করো, এরপরে পাড়া প্রতিবেশীকে পরিবর্তনের জন্য দাওয়াত দাও। আমরা নিজের পরিবর্তন হব এবং অন্যকে পরিবর্তন করার দাওয়াত দেব, বলুন ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি আপনার এই জীবনটা করে বক্তব্য শেষ করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত জীবন, পুরোটা বললে তো আপনি ভুলে যাবেন। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার দিয়ে আপনার নিজের ঘর ঠিক করার জন্য, নিজের ঘরকে সামাল দেওয়ার জন্য উল্টা ঘরের দিকে চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ঘরকে ঠিক করার জন্য, ঘরকে পরিবর্তন করার জন্য তরুণ মেজাজ নিয়ে, উত্তপ্ত মেজাজ নিয়ে তরবারি খানা দিয়ে আপনার ঘরের দিকে রওনা দিয়ে দিলেন। ঘরের মধ্যে যাওয়ার ঢোকার আগে তার বোন ফাতিমা, তার ভগ্নী সাইদ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কালামুল্লাহ শরীফ শিখতেছিলেন। ওই আওয়াজটা হযরত ওমরের কানে চলে আসলো। ও আমার সোনা বোনেরা, হযরত ওমর তখন ডাক দিয়ে বলেন, দরজায় টক টক করে আওয়াজ দেয়, কোনো আওয়াজ আসে না। হযরত ওমর বারবার বাইরে থেকে ডাকতে লাগলেন, বোন একবার ভাবে আমি দরজা খুলবো। ভগ্নী বোন বলে, না না না, ও বোন তুমি নারী, তুমি দুর্বল, তোমার ভাই ওমর বক্কুর মেজাজ কঠিন রাগান্বিত মেজাজ, যদি তোমার উপর আঘাত করে তুমি সহ্য করতে পারবে না। তাই আমি সাইদ তোমার স্বামী, আমি পুরুষ মানুষ, আমি আগে দরজাটা খুলে দিই। দুজনের মধ্যে আপনার কম্পিন চলছে, স্বামী স্ত্রীর মধ্যে, কে দরজা খুলবে আর কে খুলবে না। এমন তো অবস্থায় ওমর ধাক্কা দিয়ে দরজা ভেঙে দিলেন। দরজাটা ভেঙে দিয়ে খলিফাতুল মুসলিমের ওমরটা ভিতরে চলে গেলেন। গিয়ে দেখছেন ভাই নিজের বোন আর নিজের ভগ্নী পর্যন্ত ক্লান্ত হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলে, বোন ঘরের মধ্যে তুমি কি তেলাওয়াত করতেছিলে, কি গুনগুন আওয়াজ করতেছিলে আমার কানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওই ইমানদারেরা যারা ইমানের জন্য তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানির কোনো চিন্তার কোনো কারণ নাই, তোমরা টেনশন করবে না, ভয় পাবে না, কারণ আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। তোমরা যদি সত্যবাদী হয়ে যাও আর সত্যবাদীদের সঙ্গে বন্ধু হয়ে থাকো, ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ তোমাদের
তোমাদেরকে বিজয় দান করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, আল্লাহ বলেন ঈমানদারদেরকে তোমাদের ভয় নাই, তোমাদের টেনশন নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। তোমরা যদি সত্য বললে ওয়ালা হও, সত্য কথা বলো আর সত্যবাদীদের সঙ্গে বন্ধু হয়ে থাকতে পারো, আমি আল্লাহ তোমাদের সফলতা দান করব। বলুন সুবহানাল্লাহ। সত্যের এত দাম, এত মজবুত, এত ক্ষমতা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার বোনকে প্রহার করতে লাগলেন, আঘাত করতে লাগলেন। কিতাবের মধ্যে এসেছে তার বোনকে মারতে মারতে রক্তে রক্তাক্ত হয়ে জমিনে লুটে বেহুশ হয়ে গেছে। ভগ্নিপতিকে মারতে লেগেছে, আবার বুকের উপর চুলের মুঠি ধরে মারতে শুরু করেছে। আর বলছে, বোন, ও বোন ফাতেমা, ছোট থেকে কোলে পিঠে করে তোমাকে মানুষ করেছি বল, ছোট থেকে কোলে পিঠে করে তোমাকে আমি না খাইয়ে খাইয়েছি বল, তোমার পেশাব আমি মাটিতে পড়তে দিই নাই, তোমার মুখের দুধ আমি মাটিতে পড়তে দিই নাই, ছোট থেকে কোনোদিন তোমাকে আমি কক্কস মেজাজে কথা বলি নাই, কিন্তু আজকে তোমাকে মারতে 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 তোমার শরীর থেকে ক্ষত বিক্ষত করে দিলাম, তোমার শরীরের রক্তটা পুরো মাটিতে মিশে মাটি লাল হয়ে গেল, মাটি রক্ত হয়ে গেল বল, কিন্তু তুমি এখন পর্যন্ত স্বীকার করো নাই। বলো ধীরে, তুমি কি সত্যি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? বলতে আপনি আমাদের ভাই, আমি সত্যি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছি আর মুহাম্মদের হাতে একবার পড়ে নিয়েছি। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি আর রাসূলের প্রতি বিশ্বাস এনে নিয়েছি, মুহাম্মদকে আমার নবী বলে মেনে নিয়েছি। আমার জীবন থাক আর না থাক আমি এক পাও পিছু হটব না, আমি জীবন দিয়ে দিব ভাই তোমার হাতে, কিন্তু আমি কালেমা গ্রহণ করেছি, এই কালেমা থেকে পিছু হটব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের দিলটা নরম হয়ে গেল, হযরত ওমরের চোখে পানি টলমল শুরু হয়ে গেল। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেব অটোমেটিক হেদায়েত পেয়ে যাবে, আমি আল্লাহ যাকে হেদায়েত দেব না সে হেদায়েত পাওয়া তো দূরের কথা, হেদায়েত দেখানে ওরা মুর্শিদ কোনো ওলি খুঁজে পাবে না। হেদায়েতের মালিক কি বলুন? আল্লাহ। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। হেদায়েত পাওয়া মুশকিল, জি, হেদায়েত পাওয়ার জন্য অন্তরের জায়গা তৈরি করতে হয়। হযরত ওমর হেদায়েত পাচ্ছেন কিভাবে দেখেন। বোনকে মারার পরে রক্তে রক্তে লাল হয়ে গিয়ে বোন ফাতেমা বলছেন, ভাই, এবার ওমর বলছেন, বোন, আমাকে যেটা করছিল ওটা আমার হাতে দাও, যদি দাও তাহলে আমি সেটাকে আমি গ্রহণ করে নেব। হযরত ওমরের বোন বলছে, ভাই, এটা কি স্পর্শ করা যাবে না? এটা এমন একটি দামি কিতাব, এটা এমন একটি দামি আয়াত যেটাকে বিনা ওযুতে, বিনা উসুলে, বিনা নাপাকে লড়া যায় না। ভাই, এটাকে লড়তে হলে তোমাকে আগে পবিত্র হতে হবে, গোসল করতে হবে, রাসূলের হাতে কালেমা পড়ে ঈমান আনতে হবে। হযরত ওমর বলেন, ওগো বোন, যদি তোমার এই কথাটা জানার জন্য, যদি তোমার এই কথাটাকে উচ্চারিত করার জন্য আমাকে গোসল করতে হয়, আমি গোসল করে আসবো, আমাকে যদি ঈমান আনতে হয় আমি ঈমান গ্রহণ করব, বলো বলো তুমি কি আমাকে একটু করে তেলাওয়াত করতে দিবে? হযরত ওমর বলে, বোন, আমাকে নিয়ে চলো সেই রাসূলের দরবারে, যার ভাষা যার কথা যদি এত সুন্দর হয়, না জানি আমার নবী কত সুন্দর হবে। যে নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, মাছ পাগল, গাছ পাগল, সমস্ত মাখলুকাত যার জন্য পাগল, কিন্তু আমরা মানুষ সেই নবীকে চিনতে পারলাম না। আব্বাজি, সোনামানি, আমার ওই বিশ্ব নবীকে দেখার জন্য হযরত ওমর আপনার কাকতে বিরতি হয়ে চাতক পাখির ন্যায় বোনের সঙ্গে খোলা তরবারি নিয়ে রাসূলের হুজরা মুবারকের দিকে চলে যাচ্ছে। মজার ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খোলা তরবারি কাঁধে নিয়ে কালেমা দাওয়াত গ্রহণ করার জন্য রাসূলের হুজরা মুবারকের দিকে চলে যাচ্ছেন। ও পাহাড় গ্রামের যুবকেরা, আমি তোমাদের হাতে অনুরোধ করে বলে যাই, বাবা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না, খবরদার জবানটা
দ্বারাই মিথ্যা কথা বলো না, খবরদার জবান দ্বারাই কারো গীবত করো না। কারণ রাসূলের ভাষা হলো, রাসূল বলেন আল গীবাতু আসাদু মিনাজ জিনা, জিনা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম একটা পাপ, যার কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করে না। আবার এই জিনার থেকে জিনার চাইতে খারাপ একটি গুনাহ আছে, যে গুনাহটার নাম হচ্ছে গীবত। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পেজ গোপনে কথা বলা, সমালোচনা করা গীবতে পরিণতি। আল্লাহ রাসূল বলেছেন যারা গীবত করবে কিয়ামতের মাঠে তাদের হাতের নখগুলো তামার নখের মতো হয়ে যাবে। নিজের হাতের নখ দিয়ে নিজের জিহ্বা, নিজের মুখ, নিজের কলিজাগুলো ছিঁড়তে শুরু করবে। নিজের জিহ্বা টানতে টানতে রাসূলের হাদিস অনুযায়ী জিহ্বাটা আঘাত পর্যন্ত, নাভি পর্যন্ত নামানো হবে। ও মায়েরা, আমার বোনেরা, হাত পায়ে ধরে বলি মা, হাত পায়ে ধরে বলি বোন, তোমার মতো মা আমার ঘরে আছে, তোমার মতো বোন আমার ঘরে আছে, তোমার মতো স্ত্রী আমার ঘরে আছে। তাই আমি তোমাদেরকে বলে যাই মা, নারীরা বেশি গীবত করতে ভালোবাসে, নারীরা বেশি স্বামীর সমালোচনা করতে ভালোবাসে, নারীরা বেশি তার বাপের সমালোচনা করতে বেশি ভালোবাসে। তাই আমি অনুরোধ করে বলি মা, খবরদার, একদিন অন্ধকার কবরে চলে যাব, একদিন মৃত্যু হয়ে যাবে। কেউ দুনিয়াতে থাকার জন্য আসে নাই। নবীজি বলেন আল কবরু রাউজুম মিন রিয়াজিল জান্নাহ আও গুফরাতুম মিন গুফরাইন নার। কবরে যাওয়ার আগে নিজেকে বেশি বেশি কান্না করো, কারণ কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। নারীদের অনুরোধ করে বলবো মা, স্বামীর সমালোচনা সবচেয়ে বড় মুনাফিকের কাজ, স্বামীর সমালোচনা করা সবচেয়ে বড় নাফরমানির কাজ। আমার নবী বলেছেন, ফাতেমাকে বলে, ফাতেমা রে, তোমাকে কেন আমি জান্নাতি মহিলা বলেছি জানো? তোমাকে কেন আমি জান্নাতি সন্তান বলেছি জানো? ও ফাতেমা, তুমি যদি কিয়ামত পর্যন্ত জান্নাতের সন্তান হতে চাও, তোমাকে একটা ওসিয়ত করে যাব, বেটি তুমি কি শুনে নেবে? ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলে দেন। এই ঘটনাটা আমি নারীদের জন্য উপহার হিসেবে বলছি। মেয়ে ফাতেমাকে বিশ্বনবী বলেন, মা, তুমি যদি সুখী হতে চাও, তোমার সংসারে অভাব হবে না, তোমার সংসারে অনটন লাগবে না, তোমার সন্তান অসুখ হবে না, তোমার বাড়িতে বিপদ আপদ আসবে না, তোমার স্বামী বেশি ঋণী হবে না। তুমি যদি তোমার স্বামীর সমালোচনা না করো, তুমি যদি স্বামীর বেশি সমালোচনা করো মা, তোমার বাড়িতে বাধা আসবে, তোমার বাড়িতে অসুখ বিসুখ লেগে যাবে, তোমার বাড়িতে একের পর এক তোমার স্বামী বিপদের মুখে হয়ে যাবে, একের পর এক তোমার বাড়ি থেকে রহমত উঠে যাবে, একের পর এক আল্লাহর গজব ফেরেশতা তোমার উপর লানত দিবে। তাই নারীদেরকে বলবো মা, তোমার পায়ে হাত রেখে বলে যায়, পায়ে হাত রেখে বলে যায়, বোন, খবরদার কোনোদিন স্বামীর সমালোচনা করো না। যদি স্বামীর সমালোচনা করো, তোমার সংসারের অভাব পূরণ হবে না। যদি স্বামীর যদি সমালোচনা করো, তোমার সংসারে কোনোদিন আপনার ঋণ পরিশোধ হবে না, ঋণ বাড়তে থাকবে, অসুখ বাড়তে থাকবে, বালা বাড়তে থাকবে, মুসিবত বাড়তে থাকবে। এই জন্য আল্লাহ নবী ফাতেমাকে জান্নাতি বলেছে যে আমার ফাতেমা জীবনে কোনোদিন খেতে পারতেন না, তার স্বামী অশুকরিয়া আদায় করে নাই। তাই বলবো মা, আজকে থেকে তওবা করে নেন, আজকে থেকে ইস্তেগফার করে নেন। যত কেল্লা করেছেন স্বামীর, যত পকেটের টাকা চুরি করেছেন, আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। আর আল্লাহকে বলেন, আল্লাহ, আমি জানতাম না, তওবা করে ফেললাম, আমি জানতাম না সমালোচনা করা এত বড় অপরাধী, আমি আর করব না। তওবা যদি করতে পারে তওবার মতন করে, আল্লাহ বলে তুমি তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর আপনার তরবারি নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পর আপনার কিনা সঙ্গে সঙ্গে আপনার ওই সাহাবারা দেখতে পেলেন। সাহাবারা দেখতে পাওয়ার পর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই দেখেন ওমর খোলা তরবারি নিয়ে আসছে আপনাকে শাহাদাত করার জন্য, আপনার গলাটা মুন্ডুটা আলাদা করে দেওয়ার জন্য। ওগো নবী গো, আপনি যদি একবার হুকুম দিয়ে দেন, আপনি যদি একবার পারমিশন দিয়ে দেন, আপনি যদি একবার অনুমতি দিয়ে দেন, তোমার ঘরে আসার আগে দেহ থেকে তার গলাটা আলাদা করে দিব। ইসলাম কি জিনিস? ইসলাম কাউকে মারতে শেখায় নাই, ইসলাম কাউকে গালি দিতে শেখায় নাই, ইসলাম কারো মুনাফিকি করতে শেখায় নাই, ইসলাম কারো দোষ ত্রুটি ওপেন ভাবে আলোচনা করতে শেখায় নাই। ইসলাম হচ্ছে শান্তির বাসনা, ইসলাম হচ্ছে মীমাংসিত একটা ধর্ম। ইসলাম চাই না শান্তি লেগে যাক, ইসলাম এসেছে শান্তি দেওয়ার জন্য, ইসলাম এসেছে মানুষকে প্রত্যেকটা
মানুষকে অসুখ মুক্ত থাকার জন্য যদি ইসলামের থিওরির উপরে আমরা চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসমানি বালা, জমিনি বালা, সাংসারিক বালা, ছেলের মুসিবত, মেয়ের মুসিবত থেকে হেফাজত করবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনার আল্লাহর নবীকে সাহাবারা বলছে যে ও আল্লাহর নবী, আপনি অনুমতি দিলে আমি ওমরের গলাটা নেমে দেব। আল্লাহর নবী বলছেন ও সাহাবারা, কাউরের প্রকাশ না পাওয়া পর্যন্ত, না জানা পর্যন্ত তার উপরে কথা বলা গুনাহে কাবীরা। একজন মানুষ আমার সম্পর্কে বা আপনাদের সম্পর্কে আমাকে বললো যে ও মদ খায়, চুরি করে, জেনা করে, ব্যভিচার করে, ও বক্তা দিয়ে বেড়ায়, নিজে ঠিক নাই, এরকম কিছু উস্কানিমূলক মাল আছে। এই মালগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কি বলছে শুনো, মানে কথা লাগানো, একজনকে আরেকজনের সঙ্গে ছোট করা, একজনকে আরেকজনের সঙ্গে খারাপ মনে করিয়ে দেওয়া। একজন আপনার সাথে মহব্বতের আছে, এই মহব্বতকে ছিন্ন করা এক শয়তান মাল বের হয়েছে। এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মানুষের কাছে গিয়ে মানুষের ব্যাপারে তহবাদ দেয়, এরা হচ্ছে শয়তানের চাইতে নিকৃষ্ট, এমনকি কুকুরের চাইতে নিকৃষ্ট। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই নিকৃষ্ট থেকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো হযরত ওমর যখন আসছে, সাহাবারা বলছেন যে হুজুর আপনাকে মারার জন্য আসছে, আপনি অনুমতি দিলে তার গলা নামিয়ে দেব। আল্লাহ নবী বলছেন ও সাহাবারা, তোমরা যেও না, তোমরা জানো না গতকালকে রাতে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আমি দোয়া করেছি, হে আল্লাহ আবু জাহেলকে নাহলে ওমরকে ইসলামের জন্য কবুল করে দাও, কালেমার ছায়া করে নিয়ে আসো, নাহলে গোটা মক্কায় কালেমার প্রদীপ জ্বালানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম বলেন আমার মনের ধারণা, আমার মনের বিশ্বাস, আমার মনের চেতনা, আমার আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে নিয়েছে, আর হযরত ওমরকে মনে হয় ইসলামের জন্য কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাই জানেরা, হযরত ওমর আপনার কিনা চলে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি ওমর চিনতে পারি নাই গো নবী, আপনার নামে কটূক্তিমূলক কথা বলেছি, আমি বুঝতে পারি নাই গো নবী, আপনার নামে সমালোচনা করেছি, আমি চিনতে পারি নাই রাসূল, আমি আপনার গলা আনার জন্য এসেছি। আমার মতো নাফরমান আর কেউ হতে পারে না, আমার মতো খারাপ কমান্ডার আর কেউ হতে পারে না, ও আল্লাহর নবী, তাই আমি আপনার কাছে এসেছি। আমার তরবারিখানা, আমার অস্ত্রখানা আপনার হাতে তুলে দিলাম, আমার জানমাল আপনার পদতলে কুরবান করে দিলাম। ও আল্লাহর নবী, আপনি ইচ্ছা করে তরবারি দিয়ে আমাকে গন্ডপাত করাতে পারেন, আর না হলে আপনি আমাকে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী গলার কাটা ধরলেন, আর ওমরকে বলছেন ওমর, আর কতদিন তুমি আমাকে কাঁদাবে, আর কতদিন তুমি আমার থেকে দূরে সরে থাকবে? ওমর, তুমি একমাত্র আল্লাহকে মেনে নাও, একমাত্র আল্লাহকে তোমার অভিভাবক মেনে নাও, একমাত্র তোমার পালনকর্তা একমাত্র আল্লাহকে মেনে নাও। কারণ কি আল্লাহ তাআলা সূরা আনআমের ভিতরে ৮ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠাতে শেষ থেকে ৪ থেকে ৫ লাইনের উপরে সূরা আনআমের ভিতরে ৮ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, কেন আমার আল্লাহ আমার রব মনে করব? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা, তুমি এজন্য আমাকে একমাত্র তোমার অভিভাবক মনে করবে, এই জন্য তুমি আমাকে একমাত্র তোমার পালনকর্তা মনে করবে। বল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য মনে করবে তোমার বেঁচে যাওয়া, মরে যাওয়া, বল ইন্না সলাতি, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার ইবাদত, খাওয়া না খাওয়া, পায়খানায় যাওয়া না যাওয়া, পোশাক পরা না পরা, সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ, আর যা কিছু করবে সব কিছু আমি আল্লাহর জন্য করবে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাইজানেরা, এইজন্য আল্লাহ ওমরকে বললেন তুমি একমাত্র আল্লাহকে মেনে নাও। ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, বিশ্বাস আনলাম, আপনাকে নবী বলে মেনে নিলাম, আপনি আমাকে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কেন? রাসূলের আদর্শ কারণে, তার থিওরির কারণে, তার জবানের কথার কারণে, তার চলাফেরা দেখে, তার খানা খাওয়া দেখে। আর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার রেখে যাওয়া কাজ করবে আমার ওয়ারিস উলামায়ে কেরাম। যে উলামারা, কোন উলামারা দ্বীনের কাজ করবে, কাদের দ্বারা দ্বীনের উপকার হবে, কোন উলামার দ্বারা? সব উলামারা। তাহলে আল্লাহ রাসূল হাদিস বলে যেতেন না যে জাহান্নাম উৎপাদন করবে সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণীর মানুষ দিয়ে? বলুন, তিন শ্রেণীর মানুষ দিয়ে। আর সর্বপ্রথম যে শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উৎপাদন করবে সেটাই হচ্ছে উলামা সম্প্রদায়, আলেম সম্প্রদায়। খুব মারাত্মক একটা হাদিস, খুব মারাত্মক কথা, যে উলামারা জানার পরেও, মাওলানা হওয়ার পরেও তাদেরকে জাহান্নাম উৎপাদন করবে। বলে হ্যাঁ, উলামা মাওলানা পাস করেছে, মসজিদে ইমামতি করে, জর্দা ছাড়তে পারে না, খৈনি ছাড়তে পারে না, গীবত ছাড়তে পারে না, সে উলামা হতে পারে না। উলামা নামাজ পড়ছে, বক্তব্য দিচ্ছে, কিন্তু সুদ বন্ধ নয়, লোন বন্ধ নয়, কিস্তি বন্ধ নয়, বিভিন্ন রকমের মায়ের কাজের সাথে জড়িত হয়ে আছে। এই শ্রেণীর উলামাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উৎপাদন করবে, সমস্ত উলামাদেরকে দিয়ে। আর রাসূল বলেছেন আমার রেখে যাওয়া কাজ উলামায়ে কেরাম করবে। কোন উলামাদের দ্বারা উপকার হবে? দেখবে যাদের চলা, যাদের বলা, যাদের ওঠা, যাদের বসা, যাদের ভাষা, যাদের খাওয়া, বাথরুমে যাওয়া, বাথরুমে কেমন করে বসবে, কিভাবে পানি খরচ করবে, উভয়টা আমি রাসূলের থিওরির সাথে হবে। ওই ব্যক্তিটা দ্বারাতে দ্বীনের হেফাজত হবে, দ্বীনের কল্যাণ হবে, দ্বীনের কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উলামা সম্প্রদায়কে হেদায়েতের সাথে, ইয়াকিন ও ইখলাসের সাথে দ্বীনের খিদমত করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, দ্বীনের খিদমত করা খুবই কঠিন কাজ, খুবই কঠিন কাজ। এই দ্বীনের কঠিন কাজ ইখলাসের নিয়তে সবাই করতে পারে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উৎপাদন করবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে উলামা। দুই নাম্বার হচ্ছে বীর মুজাহিদ, শাহাদাতের পেয়ালা নিয়েছে, ইসলামের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে কোরআনের জন্য। মনে করেন নতুন পাড়া মসজিদে হামলা হয়েছে, বেধর্মীর আক্রমণ করেছে, মসজিদ ভেঙে দেবে। যেমন আপনার বাবরি মসজিদ ভেঙে দিল, কাটলা মসজিদ দিতে চলেছে। এই যে আপনাদের নতুন পাড়া আক্রমণ হবে, কিছু তরুণ যুবকেরা ঝাঁপিয়ে পড়বে, জীবন থাকতে মসজিদ ভাঙতে দেব না। কিন্তু তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য এটা নয় যে আল্লাহর দেওয়া জীবন আল্লাহর রাস্তায় শহীদ করব। কে বললো আমার গায়ে শক্তি আছে, কে বললো এই মসজিদের জন্য জীবন দিয়েছে, এটা নয়। তার উদ্দেশ্য হচ্ছে আমি মসজিদ ভাঙ্গা রুখতে পারি আর না পারি, মানুষ যেন আমাকে চিনতে পারে। হ্যাঁ, সত্যি একটা শক্তিমান ছিল, সত্যি তার তাকত ছিল, সে মসজিদের জন্য লড়াই করে জীবন দিয়েছে। এই সোনা অর্জন করার জন্য যে মুজাহিদরা আল্লাহর রাস্তায় জীবন দেবে, এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উৎপাদন করবে। তিন নম্বরে দাতা, ওই সমস্ত দাতারা রাসূল বলেছেন দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়, দান করলে দানের আমলনামার ওসিলাতে কিয়ামতের মাঠে নাজাতের জারিয়া হয়ে যাবে। আবার দান করার কারণে মানুষ জাহান্নামে যাবে, শুধু ফর্মুলা না জানার কারণে, থিওরি না জানার কারণে, নিয়ম না জানার কারণে। আর 500 টাকা মামলা নতুন পাড়া মসজিদে জালসা হচ্ছে, মাইনুল হুজুর এসে আদায় করতে সকালবেলায়, যাই আমাদের পরিচিত ভাই, যদি না দিই তো পরের দিন ধরে দিবি রে ভাই, আর একবার দিয়েছিলেন আমাদের জামাই, যাই না দিলে লজ্জা লাগবে। তোমার হাত পায়ে অনুরোধ করছি, এরকম নিয়াত থাকলে দান দিও, এইরকম নিয়াত থাকলে দান দিও না, এই দান আমার কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূল বলেছে লক্ষ মানুষের সামনে নারে তাকবীর মারহাবা দিয়ে 10,000 টাকা দেওয়ার চাইতে 1 টাকা দান করো, গোপনে মসজিদের কোণেতে রেখে আসো, কেউ জানবে না, একমাত্র
আল্লাহ জানবে। আর কোটোতে রাখার সময় বলবে আল্লাহ আমার কাছে লক্ষ টাকা নাই, 1000 টাকা নাই, আমার কাছে 1 টাকায় পুঁজি ছিল, মানুষকে দেখাবার জন্য না, তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে দান করলাম। এই বদলাতে আমার অসুখ দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ বলেন 1000 10,000 টাকা চাইতে এই টাকাটা আমার কাছে দামি এবং গ্রহণযোগ্য হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই বদলাতে আগামী দিনে এই ব্যক্তিকে 1000 টাকা দান করা সব দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিই, অল্প দানে দিয়ে আলোচনা শেষ করে দেব 2 মিনিটের মধ্যে। আপনার এক যুদ্ধের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকেছেন, ও সাহাবারা ইসলাম চলে যাচ্ছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, মসজিদের আযানকে বন্ধ করে দেওয়ার জন্য, আমার ঘরে মা বোনদের ইজ্জতকে আবরোহণ করার জন্য কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক, কিছু ইহুদি এরা তৈরি হয়ে সজাগ হয়েছে ইসলামের উপরে আক্রমণ করবে, মুসলমানদের উপর আক্রমণ করবে। মুসলমানদের 10 বছর 9 বছরের মেয়েকে ধরে নিয়ে ধর্ষণ করে আপনার হত্যা করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবারা, এই ইসলামকে টিকাবার জন্য, কোরআনকে টিকাবার জন্য, কালেমার দাওয়াতকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি তোমাদের কাছে জান চাই, আমি তোমাদের কাছে মাল চাই, একটু একটু করে তোমার জান আর মাল নিয়ে এগিয়ে আসো। সাহাবারা আপনার শুধু পাখির ন্যায় তাকিয়েছিলেন, বিশ্বনবীর জবান থেকে আওয়াজ পাওয়ার মাত্র সঙ্গে সঙ্গে সাহাবারা আপনার ঘরে ঝাঁপিয়ে পড়লেন, ঘরের ভিতরে চলে গেলেন, ঝাড়ু দিয়ে ঘুরে ঘুরে আপনার জবাবার কিছু বল, কিছু এরকম যারা ঘরে যে এরকম ছিল রাসূলের দরবারে হাজির করে দিলেন। আমার নবী ডাক দিলেন ওমর, আমার নবী ডাক দিলেন আবু বকর, আমার নবী ডাক দিলেন উসমান, আমার নবী ডাক দিলেন হযরত আলী, হযরত খাব্বাব, হযরত হামজা, হযরত তালহা, তোমরা কোথায়? সাহাবারা লাব্বাইক দিয়ে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে তো হাজির আছি। ও আল্লাহর নবী আপনি বলে দেন, আল্লাহর নবী আপনার বলতেছে, ও উমর, তুমি ইসলামকে বাঁচাবার জন্য, কাফের ইহুদি নাস্তিকদের হাত থেকে কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য, সারা পৃথিবীতে কোরআনের আওয়াজকে ছড়িয়ে দেওয়ার জন্য, ইহুদির সঙ্গে লড়াই করার জন্য তোমার বাড়িতে কি রেখে এসেছো আর কি নিয়ে হাজির করেছো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আল্লাহর রাসূল বলে বলেছে আল্লাহর হাতে আমার জান, আমার মরণ, আমার জীবন। ও আল্লাহর নবী, আল্লাহর রাসূল বলে বলে নবী আমার বাড়িতে 4 ভাগে 2 ভাগ রেখেছি, আর 2 ভাগ আপনার জন্য এনেছি, ইসলামের জন্য এনেছি, দ্বীনের জন্য এনেছি। ওমরকে জিজ্ঞাসা করা হলো,